গতকালকে রাত্রে সালালা থেকে আসার সময় এক ফ্যামিলির মানে 3 জন রাত্রে রোডে চলতেছে এরা গাড়ি খেয়াল করে নাই আইসা ওটার লগে করতে গাড়ি থামাতে গেছে আর হঠাৎ করে উল্টি পড়ি 3টা মানুষ জলজ্যান্ত মানুষ মারা গেল সবাই হাঁটাদারের মানুষ। আপনারা যারা ওমানে আছেন রাত্রে গাড়ি ঘোড়া চালাইতে একটু হুঁশিয়ার করে চালাবেন। এই কয়েক মাসের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্টে এমনভাবে বেড়ে গেছে ওমানে এটা অনেক ভয়াবহ। আগে এরকম হতো না, আগে আপনার মাসে 6 মাসে একটা হইলে বোঝা যেত না, আর এখন কোন মাসে 30 দিন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। এই অবস্থা। যারা ওমানে আছেন, যারা ফ্যামিলি নিয়ে আছেন গাড়ি করে একটু হুঁশিয়ারে চালাবেন, কবর টবর দেখে শুনে একটু যাইবেন। এখন এই অবস্থা। আমরা যে প্রবাসী দূর প্রবাসে আছি, আমাদের একটা কিছু হয়ে গেলে ফ্যামিলির কি হবে এটা চিন্তা করে না, একটা সংসারে কি হবে এটা চিন্তা করে না, নিজের জীবনের কি হবে এটা চিন্তা করে না। সারা জীবন প্রবাসে পড়ে থাকি, জীবনের নিরাপত্তা নেই, আমাদের আশা থেকে ফ্যামিলি বসে থাকে, এই অবস্থা। এখন যে অবস্থা দেখতেছি গাড়ি অ্যাক্সিডেন্ট এটা বোঝাও যায় না, ডেলি গাড়ি অ্যাক্সিডেন্ট। এখন আপনারা যারা গাড়ি চালান তারা হুঁশিয়ার করে একটু ভালো শান্তিতে মতো চালাবেন। এখন এমন অবস্থা দাঁড়িয়ে গেছে, এখন এখানে বলি না, সব দেশেতে একই অবস্থা। গাড়ি অ্যাক্সিডেন্টটা যদি মানুষ থামাইতে না পারে কি যে অবস্থা। এই খবরটা শোনার পরে, গতকালকের খবর আর ভিডিওটা না বানিয়ে পারলাম না আর কি। পরাণ টরান ধূপ 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 করে, বুঝছেন। আপনারা প্রবাসে যারা আছেন তারা দেখে শুনে গাড়ি, বিশেষ করে যারা গাড়ি চালান তারা একটু হুঁশিয়ারে থাকবেন, একটু চলাফেরা করবেন, হুঁশিয়ার পাবে। কারণ আপনি যদি কিছু হয়ে যায় আপনার ফ্যামিলি কে দেখবে, বা আপনার বউ বাচ্চা আছে, আপনার বউ বাচ্চা থেকে কে দেখবে। একটু সময় করে যাবেন, 1 মিনিট 2 মিনিট দেরি হলে কোনো সমস্যা নেই। আপনারা তাড়াহুড়ো করবেন না, বা গাড়ি চালান যেটা চালান তাড়াহুড়ো করবেন না, বুঝে শুনে যাবেন। কি জন্য আপনার উপরে আপনার ফ্যামিলি ভরসা করতেছে টাকা পয়সা নিয়ে। আপনি 1 মাস স্যালারি না পাঠাইলে দেশের মানুষ মা বোন কীভাবে চলবে, ওইটা চিন্তা ভাবনা করবেন। নাহলে আপনি হুট করে কোনো একটা কিছু হয়ে গেল, আমাদের ফ্যামিলি গেলে দেখবে কি। সবাই ভালো থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন।